আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। যারা জাতীয় নির্বাচন নিয়ে পানি ঘোলা করতে চায় তারাই ফ্যাসিস্টের দোসর উল্লেখ করে বিএনপি নেতারা বলেছেন, জুলাইয়ের মধ্যে জুলাই সনদ না হলে তার জন্য দায়ী থাকবে সরকার ও ঐকমত্য কমিশন। নেতারা বলেন, যারা ফ্যাসিস্টের হাত পাখার বাতাস করেছে তারাই এখন পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, যা প্রাসঙ্গিক নয়। জুলাই স্মরণে রাজধানীতে পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আবির আহমেদকে নিয়ে জানাচ্ছেন হাসান মাহমুদ। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ধারাবাহিক কর্মসূচি পালন করছে বিএনপি। এরই ধারাবাহিকতায় রক্তঝরা দিনগুলোর স্মরণ করে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এই মৌন পদযাত্রা আয়োজন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি পদযাত্রা করে নয়াপল্টন থেকে, আর উত্তর বিএনপি পল্লবী থেকে শেওড়াপাড়া গন্তব্যে। মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বিএনপিকে উস্কানি দিয়ে একটি মহল পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। আমরা সারা বছর 17 বছর সংগ্রাম করেছি, যুদ্ধ করেছি, জেলে গিয়েছি, গুলের মুখেও গিয়েছি, কিন্তু সেগুলোর কোনো প্রতিদান নাই, আমরা চাইও না। আজকে যারা তাদেরকে বিক্রি করে দল প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন, যেই দল প্রতিষ্ঠিত নয় একটি দল প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছেন, আর কিছু দল আছে তারা বেচাকেনা করতেছে। নির্বাচনকে বিলম্বিত করতে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে অভিযোগ করে বিএনপি নেতারা বলেন, জুলাই সনদের ঐক্য না হলে তার দায় নিতে হবে কমিশনকে। এইবার গোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে যারা শেখ হাসিনাকে, এই ফ্যাসিস্টকে বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র এবং প্লট সৃষ্টি করছে, তাদেরকে আমরা চিহ্নিত করব। যারা হাত পাকা দিয়ে 16 বছর আওয়ামী লীগকে বাতাস করেছে, তারা নাকি কোথাও পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন চায় না। তাদের সাথে যুক্ত হয়েছে আরেকটি দল। যদি জুলাইয়ের ভিতরে জুলাই সনদ অর্থাৎ জাতীয় সনদ প্রণীত না হয়, সেজন্য দায়ী থাকবে এই সংস্কার কমিশন, ঐক্য কমিশন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের উপরে দোষ চাপানোর চেষ্টা চলছে অবিরাম। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে সম্মিলিত পেশাজীবী পরিষদ। বক্তারা বলেন, ষড়যন্ত্র করে চোরাই পথে কেউ আগামীতে ক্ষমতায় আসার চেষ্টা করলে জনগণ তা মানবে না। অনেক উপদেষ্টার কথা শুনে মনে হয় যেন ওনারা সারা জীবন ক্ষমতায় থাকবেন, ওনারা জনগণের নির্বাচিত প্রতিনিধি। কিন্তু মনে রাখতে হবে, আপনারা জনগণের নির্বাচিত প্রতিনিধি নয়, আন্দোলন সংগ্রামের যারা ছিলেন তাদের সমর্থিত হয়ে একটি নির্ধারিত সময়ের জন্য নির্ধারিত দায়িত্ব পালনের জন্য আপনারা দায়িত্ব নিয়েছেন। নেতারা বলেন, জুলাইয়ের ঐক্য ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। দুর্গম এলাকার মানুষকে অনলাইনে চিকিৎসা সেবা প্রদান করতে বর্তমান সরকার ডিজিটাল স্বাস্থ্য সেবাকে অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার সাথে স্প্রেক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রিয়ারের সৌজন্য সাক্ষাতে একথা বলেন তিনি। এ সময় বাংলাদেশে স্টারলিংকের কার্যক্রম শুরু করার ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টার প্রশংসা করে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ জানান লরেন ড্রিয়ার। আর পার্বত্য এলাকার মতো দুর্গম অঞ্চলে ইন্টারনেট সংযোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, 100টি বিদ্যালয়ে অনলাইন শিক্ষা কার্যক্রম চালু করছে সরকার। এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব ও বিডার চেয়ারম্যান আশিক মাহমুদ উপস্থিত ছিলেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে রাষ্ট্র পরিচালনার সিস্টেম পরিবর্তন করতে হবে। বিগত সময়ে নারায়ণগঞ্জকে সন্ত্রাসের অভয়ারণ্য করেছিল কিছু পরিবার। উল্লেখ করে তিনি বলেন, জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন ঠিক হচ্ছে না সে বিষয়ে সরকারের কাছে জবাব চান। সন্ধ্যায় নারায়ণগঞ্জের চাষাড়ায় পথসভায় এসব কথা বলেন তিনি। এর আগে মুন্সিগঞ্জের পদযাত্রায় নাহিদ বলেন, ফ্যাসিবাদ ও মুজিববাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট।
দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির 18তম দিনে নারায়ণগঞ্জে পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ সময় জেলার নিতাইগঞ্জ থেকে পদযাত্রা শুরু হয়ে চাষারায় গিয়ে পথসভা করে দলটি। ঢল নামে হাজারো মানুষের। পথসভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার সিস্টেম পরিবর্তন করতে হবে। বিগত সময়ে নারায়ণগঞ্জকে সন্ত্রাসের অভয়ারণ্য করেছিল কিছু পরিবার, উল্লেখ করেন তিনি। গণ অভ্যুত্থানের পর আমরা জানি নারায়ণগঞ্জে কতগুলো মার্ডার হয়েছে, কেন আইন শৃঙ্খলা এখনো নারায়ণগঞ্জে ঠিক হচ্ছে না। আমরা সরকারের কাছে সেই জবাব চাই এবং মাফিয়া তন্ত্রকে বিচারের আওতায় আনতে হবে। কিন্তু আমরা দেখেছি উল্টো ঘটনা ঘটছে। মাফিয়া অলিগার ব্যবসায়ীদেরকে প্রোটেক্ট করা হচ্ছে নানাভাবে, আর ছোট মাঝারি ব্যবসায়ীরা চাঁদাবাজদের তাড়নায় তারা জীবন যাপন করতে পারছে না, ব্যবসা করতে পারছে না। পথসভায় নারায়ণগঞ্জবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সহ কেন্দ্রীয় নেতাকর্মীরা। নারায়ণগঞ্জকে পরিবারতন্ত্র, মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র থেকে মুক্ত করতে হবে। এর আগে মুন্সিগঞ্জে পদযাত্রা করে জাতীয় নাগরিক পার্টি। এ সময় হামলা করে এনসিপিকে দমানো যাবে না বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। বলেন, ফ্যাসিবাদ ও মুজিববাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই, যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ থামবো না। গণ অভ্যুত্থানে আপনার সন্তান জীবন দিয়েছে, আপনাকে এবার কথা বলতে হবে। এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায় আপনারা সরব হন, প্রতিবাদের সংস্কৃতি গড়ে তুলুন। পথসভায় গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের অবদান স্মরণ করেন এনসিপির নেতারা। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। আগামীকাল জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। এই সমাবেশে জামায়াত নেতারা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য দেবার কথা রয়েছে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত সমাবেশে সারা দেশ থেকে কয়েক লাখ নেতাকর্মী যোগ দেবেন বলে আশা করছেন দলের শীর্ষ নেতারা। ইতিহাসের সবচেয়ে বেশি জমায়েত হওয়ার আশাও করছেন তারা। 2 দশকের বেশি সময় পর ঢাকায় জাতীয় সমাবেশ করতে যাচ্ছে দলটি। নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে সমাবেশে অংশ নেবার আহ্বান জানান তারা। সমাবেশ ঘিরে আইন শৃঙ্খলা, জননিরাপত্তা, চিকিৎসা ও স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনার উপর বিশেষ গুরুত্ব দিয়েই কাজ করছে দলটি। শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। অবাধ, সুষ্ঠু নির্বাচন ও প্রয়োজনীয় সংস্কার, জুলাই হত্যাকাণ্ডের বিচার সহ 7 দফা দাবিতে জাতীয় সমাবেশ করছে জামায়াতে ইসলামী। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বিগত সরকারের আমলে নথিপত্রে তথ্য জালিয়াতির মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দেশের অর্থনীতিকে সুসংহত করতে সম্পদের সুষ্ঠু বণ্টন দরকার বলে মনে করেন তিনি। সকালে রাজধানীর একটি হোটেলে সাফা আন্তর্জাতিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সংস্কারের ক্ষেত্রে অংশীজনদের একীভূত করা না গেলে সংস্কার বাস্তবায়িত হবে না। সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের গৃহীত উদ্যোগগুলোর ধারাবাহিকতা বজায় রাখতে অগ্রগতি উল্লেখ করে একটি তালিকা তৈরির আহ্বান জানান দেবপ্রিয়। রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে সংস্কারের বিষয়টি গুরুত্বের সাথে অন্তর্ভুক্ত করার তাগিদ দেন তিনি। We have seen how financial records and reports were manipulated to really take these billions and hundreds of billions of dollars out of this country. And most of it was trade-led activities. The trade-led money laundering, because the money could not be laundered without taking a trade supports by cover of trade. That need to stop. Reform initiative, which is an ongoing agenda, will not be fully completed by this government. It is time for the government to prepare a desk clearing list. A desk clearing list are those fundamental reforms which will create the pathway or the footprint of this government in terms of success in reforms.
So they will have to now identify which are their footprint reforms which they would like to finish in the next 6 months. ইসপানি প্রিমিয়াম টি খেলার খবর ক্রিকেট। পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজে আজ ঐচ্ছিক অনুশীলনে বাংলাদেশের হয়ে একমাত্র প্রস্তুতি নিয়েছেন ব্যাটার নাঈম শেখ। সেখানেই তিনি জানিয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে চান পাকিস্তানের বিপক্ষেও। এদিকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিজেদের প্রথম প্রস্তুতি পর্ব শেষ করেছে পাকিস্তান। নিলয় মজুমদারের রিপোর্ট। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজ জয়ে রেশ কাটেনি। ঐচ্ছিক অনুশীলনে তাই অনেকজন উপস্থিত থাকলেও ব্যতিক্রম নাঈম শেখ। একাই ঘণ্টা দুয়েক ঘাম জড়িয়েছেন মিরপুরে একাডেমি মাঠে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-20তে সুযোগ পেলেও খেলেছেন ৪ নম্বরে। তবে একাদশের সুযোগ পেলে দলের সমন্বয় অনুযায়ী নিজের সেরাটা দিতে চান এই বাঁহাতি। 5-এ খেলার কথা ছিল, তো স্যারের সাথে ডিসকাস করে 4-এ খেলছি। কিন্তু জাকের ইনজুর থাকার কারণে কিন্তু আমি খেলছি, নর্মালি কিন্তু আমার খেলার কথাই ছিল না। তো মেন্টালি যদি আমি আগে থেকে জানতাম যে এমন অপরচুনিটি আসবে, টু বি অনেস্ট এইভাবে মেন্টালি প্রিপেয়ার ছিলাম না। ওপেনিংয়ে খেলার জন্য সবসময় প্রিপেয়ার থাকি। এখন ওই যে ইন্ডিভিজুয়াল ট্রেনিং করলাম, ওপেনিং কীভাবে খেলবো বা অপরচুনিটি আসলে কীভাবে কাজে লাগাবো, ওইটার জন্য প্রিপারেশন নিতেছি। টু বি অনেস্ট ওইটার জন্য মেন্টালি প্রিপেয়ার ছিলাম না। তো নেক্সট টাইম যদি এইভাবে অপরচুনিটি আসে অবশ্যই মাথায় থাকবে। পাকিস্তানের বিপক্ষে 22টি টি-20 খেলে মাত্র 3টিতে জয়ের মুখ দেখেছে বাংলাদেশ। তাই সিরিজ জয়টা আপাত দৃষ্টিতে স্বপ্ন মনে হলো। লঙ্কার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয়কেই অনুপ্রেরণা মনে করছেন নাঈম। আমাদের বলাররাও কিন্তু ভালো মোমেন্টামে আছে। অ্যাজ এ টিমমেট হিসেবে যেটা সামনাসামনি দেখলাম যে আমাদের বলার এখন মেন্টালি খুব ভালো অবস্থায় আছে। তো ইনশাল্লাহ এটা ক্যারি করলে ডেফিনেটলি আমরা হোম অ্যাডভান্টেজ নিতে পারবো। নাঈম বাদে বাংলাদেশের খেলোয়াড়রা বিশ্রামে থাকলেও সন্ধ্যায় ফ্ল্যাট লাইটের আলোয় অনুশীলন করেছে পাকিস্তান। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।